আজকে আমি এই ভিডিওতে পেমেন্ট প্রুফ আপনাদের দেখা দেবো $5 পেমেন্ট প্রুফ এবং পিএসএল থেকে, এবং এখান থেকে আরও কীভাবে ইনকাম করবেন এখন এই অফারটি আছে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিউয়ার্স, প্রথমত আমি আপনাদের পেমেন্ট প্রুফটা দেখাবো। আপনাদের প্রথম পেমেন্ট প্রুফটা দেখাচ্ছি। এখান থেকে কিন্তু আমি অলরেডি একবার উইথড্র করে নিয়ে নিছি প্রায় $2.5 মতো। এটা কিন্তু এখন দাম কমে গেছে, $2.5 মতো আমি অলরেডি সেল দিয়ে নিছি। আবার আপনার হচ্ছে আমার আবার আছে ব্যালেন্স। তো ব্যালেন্স যাদের অ্যাকাউন্টের সমস্যা, যারা আপনারা হচ্ছে ক্লাইম করতে পারতেছেন না, ক্লাইম প্রবলেম সলভ এই ভিডিওতে দিয়ে দিব। মূলত আজকের এই ভিডিওতে আপনাদের প্রথমত আমি ক্লাইম সলভ অপশনটা দেখাবো, তারপর পেমেন্ট প্রুফটা দেখাবো, তারপর আপনারা এখান থেকে কীভাবে ইনকাম করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। তাহলে অবশ্যই আমার ভিডিও যে কোনো আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এছাড়া ভিউয়ার্স, অনেকগুলো ভিডিও দেওয়া আছে, চাইলে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন, আপনার কোনো কাজে আসতে পারে। যেমন এগুলো দেখতে পারেন, এগুলো দেখে কিন্তু এখান থেকে কোনো রকম কাজ ছাড়াই ইনকাম করা যেতে পারে। তো আজকে আমি যে অ্যাপটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই অ্যাপটির নাম হচ্ছে ফিল অ্যাপ। তো ফিল অ্যাপে আপনাদের যাদের ক্লাইম অপশন প্রবলেম হচ্ছে তারা কীভাবে ক্লাইম করবেন তো সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো তার জন্য প্রথমত আপনারা আর্ন অপশন চলে আসবেন। আর্ন অপশন আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেফারেল রেওয়ার্ড অপশনে ক্লিক করে দেবেন। তো রেফারেল রেওয়ার্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন, এইখানে মাই রেওয়ার্ড একটা অপশন দেখতে পাবেন, ক্লাইম অপশনে এরকম একটা অপশন দেখতে পাবেন। এই অপশনটা একটু লোড নেবে, লোড নেওয়ার পরে একটা কিন্তু আসার পর আমরা এখানে কিন্তু ক্লিক করে দেবো। তো ভিউয়ার্স, দেখেন এখানে লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু এখানে কারেন্ট রেওয়ার্ড রয়েছে 172, মানে $6.5 মতো, এবং গিভ ব্যাক এখানে রয়েছে 160টা কয়েনের মতো, যেখানে প্রায় $4.5 মতো। আবার এখানে দেখতেছেন ইউ হ্যাভ বিন গিভেন 65। তো এইখানে যাদের ক্লাইম করতে সমস্যা হচ্ছে তারা এই সমস্যা থেকে পরিত্রাণ কীভাবে পাবেন সেটা আপনাদের জেনে দেবো। আগে প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য ভিউয়ার্স, এখানে সকল কাজ ধরনের করতে, এই সবগুলো কাজ করতে আপনার বিএনবি লাগবে। তো অবশ্যই আপনার এখানে আগে বিএনবি 50 সেন্ট বা $1 মতো ডিপোজিট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এইখানে নিচের দিকে ছোট্ট করে লেখা আছে টু ক্লাইম ইউ মাস্ট ফার্স্ট ডোনেট। আপনাকে মানে আপনি যদি ক্লাইম করতে চান তাহলে আপনাকে ডোনেট করতে হবে। তো ভিউয়ার্স, দেখেন এইখানে গিভ ব্যাক ফার্স্ট নিচের দিকে লেখা আছে গো টু ডোনেট, এখানে 107.41 পিএসএল। তো আমাকে প্রথমত এই কয়েনটা আমাকে ডোনেট করতে হবে। তো তার জন্য আমি ওইখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের এই পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার পরে আপনি কোথায় ডোনেট করবেন সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডোনেট অপশন রয়েছে, আপনি কোথায় ডোনেট করবেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। দেখতে পাচ্ছেন এখানে যেহেতু পাকিস্তানে বন্যা চলতেছে, তো আমি এখানে যদি ডোনেট করি তাহলে এরপর আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে শেয়ার এবং ডোনেট। আমি ডোনেট অপশনে ক্লিক করে দেবো। ডোনেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার দেখতে পাচ্ছেন এখানে ডোনেট। তো ডোনেট অপশনে আবার আমি ক্লিক করে দেবো। ডোনেট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে। এই পেজে নিয়ে আসার পর আপনি কী পরিমাণ কয়েন এখানে ডোনেট করবেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো ভিউয়ার্স, দেখেন এইখানে এই অপশনটা দেখতে পাবেন। আসার পরে আপনি যদি ম্যাক্সে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এখানে যে দেখতে পাচ্ছেন জিবিএফ এইটা বসে যাবে। আর প্রায় এখানে $4। তো $4 আপনাকে এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর কনফার্মেশনে ক্লিক করতে হবে। কনফার্মেশনে ক্লিক করার পর আপনি যে এখানে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, আপনার ওয়ালেটের পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু আপনার এটা আপনার ট্রানজ্যাকশনটা হয়ে যাবে। আপনার এই $4 আপনার নামে এটা কিন্তু ডোনেট হয়ে যাবে। আর আপনাকে অবশ্যই ডোনেট করতে হবে যদি আপনি ক্লাইম করে আপনার প্রফিটটা আপনি নিতে চান। তো দেখতে পাচ্ছেন এখানে ইউরো দেখাচ্ছে, লেখাচ্ছে ইউরো হ্যাজ অকারেন্স প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। আমাকে আবার ট্রাই করতে হবে। এরকম সমস্যা যদি আপনারা আবার ট্রাই করবেন। তো ভিউয়ার, দেখেন এখানে কিন্তু আমার ডোনেট হয়ে গেছে। তা আমি ব্যাগে আসবো। আমার পিএস আর্ন অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি আবার রেফার অপশনে ক্লিক করে দেবো। রেফার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আমার এটা কিন্তু ইনভিজিবল ছিল, এখন কিন্তু ভিজিবল হয়ে গেছে। মানে বিষয়টা বুঝতে পারছেন? আপনাকে প্রথমত এখানে যে গিভ ব্যাক ফার্স্ট এই অপশনে যে কয়েনগুলো থাকবে এই কয়েনগুলো আপনাকে ডোনেট করতে হবে। তো আমি যখন ডোনেট করলাম তখন কিন্তু আমার ক্লাইম অপশনটা ওপেন হয়ে গেছে। তো আমি এখন কি করব, ক্লাইম অপশনে ক্লিক করে দেবো। ক্লাইম অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে ক্লাইম আর একটা কনফার্মেশন আসবে, সেখানে ক্লিক করে দিয়ে আমি কিন্তু এটা পেমেন্ট নিতে পারবো। তো পুরো বিষয়টা আমি এই ভিডিওতে লাইভে দেখিয়ে দিব। আপনারা সবাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, কীভাবে এখান থেকে আপনারা এই ক্লাইম অপশনে প্রবলেমটা সলভ করবেন, কীভাবে এখান থেকে ক্লাইম করবেন সেটা দেখাবো। এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন, এখানে ভেরিফাই করবেন, সব কিছুই আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, দেখেন এখানে কিন্তু ক্লাইম অপশন চলে আসছে। আমি ক্লাইম অপশন ক্লিক করার পর এখানে আমি আবার ক্লাইম অপশন ক্লিক করে দেবো। তারপর এখানে আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে, আমার যে ওয়ালেট পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখেন ভিউয়ার্স, পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু এটা আমার ক্লাইম হয়ে যাবে, এটা আমার কিন্তু ওয়ালেটে চলে যাবে। তো হয়তো বা এরকম কারো প্রবলেম হতে পারে। তো এরকম প্রবলেম হলে আপনাদের কিন্তু দেখবেন যে এটা হয়ে গেছে, কিন্তু আপনাদের এই প্রবলেমটা দেখাবে। তো আমি দেখি আবার আমি ট্রাই করব।
তারপরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। যাক অ্যাগেন আমার কিন্তু ক্লাইম হয়ে গেছে, কারণ আমার এখানে বিএনবি থাকতে হবে আপনাকে প্রচুর পরিমাণে। এখানে আপনার মিনিমাম $1/2 মতো বিএনবি থাকতে হবে। বিএনবি থাকলে কিন্তু আমার ক্লাইম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এখানে ক্লাইম করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে $2.47। এখন আমি চাইলে কিন্তু এটা আমি এখান থেকে আমার এমএক্সিতে নিয়ে সেল করতে পারবো, বা এখান থেকে কিন্তু সব অপশনে ক্লিক করে আমি এটা প্যানকেক সব থেকে আমি বাইন্যান্স কয়েনে রূপান্তর করতে পারবো। তো এইভাবে যাদের আপনাদের যাদের যেটা বলে হচ্ছে ক্লাইমের সমস্যা তারা এইভাবে আমি আমার দেখানোর মতো কাজ করলে আপনি এখান থেকে ক্লাইমের সমস্যাটা সমাধান করে আপনারা আপনাদের প্রফিটটা আপনারা তুলে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন। তো অ্যাকাউন্ট করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা আমাকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে, সেখানে পড়ে দেখতে পাবেন। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর প্লে স্টোর থেকে তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। তখন আপনারা রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন। তো রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটি ইন্টারফেস আসার পর আপনি এখানে একটা মেল দেবেন এবং এইখানে একটা টিকমার্ক তুলে দিয়ে কনফার্মেশনে ক্লিক করে দেবেন। কনফার্মেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফার্স্ট নেম দেবেন, অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী। যাদের এনআইডি কার্ড নাই তারা বাপ মা ভাই বোন যে কারো এনআইডি কার্ড দিয়ে কিন্তু করতে পারবেন। মানে যার এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করবেন তারই এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বসায় দেবেন। যদি এনআইডি কার্ডে থাকে যে আব্দুর রহিম, তাহলে এখানে বসায় দেবেন আব্দুর, এখানে দেবেন রহিম। যদি এনআইডি কার্ডে থাকে যে আপনার হচ্ছে এমডি আব্দুর রহিম, তাহলে এখানে আপনি এমডি দিয়ে দিবেন, এখানে আব্দুর রহিম দিয়ে দিবেন। তারপর এখানে একটা ফোন নাম্বার দেবেন, বাংলাদেশ ফোন নাম্বার 1 থেকে দিয়ে কন্টিনিউ অপশন ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তখন আপনারা এখানে একটা পাসওয়ার্ড দেবেন, সেম পাসওয়ার্ড এখানে দেবেন এবং পাসওয়ার্ডটা কীরকম হবে সেটা আপনাদের এখানে কিন্তু স্যাম্পল বলে দেওয়া আছে। মানে 8 ক্যারেক্টারের মিনিমাম হতে হবে এবং ক্যারেক্টার হবে কিছু নাম্বার দেবেন, ছোটো হাতের অক্ষর দেবেন, বড় হাতের অক্ষর দেবেন, কিছু প্রতীক চিহ্ন দেবেন, মানে @, আছে এগুলো দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা মোটামুটি ক্রিয়েট করা হয়ে যাবে। তখন আপনাকে এখানে লগ ইন করতে বলবে। তো আপনারা অ্যাকাউন্টে তো লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পর আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলবে। তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনারা আপনাদের যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে চলে যাবেন, দেখবেন একটা লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তখন আবার আপনাকে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। তখন আপনাকে লগ ইন করে নিতে হবে যে ইমেল এবং যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে। তো লগ ইন করে নেওয়ার পরে আপনারা দেখবেন যে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটি ইন্টারফেস আসার পরে হয়তো বা এখানে দেখবেন আমার একটা কোড এখানে আছে, তখন সেন্ড অপশন ক্লিক করবেন। আর যদি এরকম খালি ঘর আসে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে আবার চলে যাবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পরে আপনারা এখানে একটা কোড দেখতে পাবেন। সেখানে এই কোডে আপনারা ক্লিক করা মাত্রই আপনি এই কোডটা কপি হয়ে যাবে। সেই কোডটা এই দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা কোড দেখতে পাচ্ছেন, এই কোডটাতে যদি আপনি টাচ করেন এটা কপি হয়ে যাবে। তখন এখানে একটা বসায় দিয়ে সেন্ড অপশনে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে যাবে। পরে আপনাকে ওয়ালেট অপশনে কাজটা করতে হবে। তো ওয়ালেট অপশনে কাজ কী করবেন, তো এই এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশন, এই ওয়ালেট অপশনে ক্লিক করে দেবেন। এই ওয়ালেট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে প্রথমত অবস্থায়। তো এইরকম একটি ইন্টারফেস চলে আসার পর আপনি যদি ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দেবেন। নিউ ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তখন আপনি এইখানে টিক মার্ক তুলে দেবেন এবং এইখানেও টিক মার্ক তুলে দেবেন। 3 টিক মার্ক তুলে দিয়ে কনফার্মেশনে ক্লিক করে দেবেন। তো কনফার্মেশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে একটা 4 সংখ্যার পাসওয়ার্ড সেট করতে হবে। এটা আপনার ওয়ালেট পাসওয়ার্ড অবশ্যই মনে রাখতে হবে। আপনি 1 2 3 4 বা আপনার মনে রাখার মতো যে কোনো 4টা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তখন এইরকম ইন্টারফেস যখন আসবে তখন আপনারা এইখান থেকে প্রথম কার্ডটা সিলেক্ট করে দেবেন। 12 ওয়ার্ডের রিকভারি সিট দেবে। তখন তারপরে কন্টিনিউ অপশন ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম 12টা ওয়ার্ড শো করবে। তখন এটা স্ক্রিনশট দিবেন বা ছবি তুলে রাখবেন, কারণ এটাই কিন্তু আপনার ওয়ালেটের ফ্রেজ বা পাসওয়ার্ড। তখন দেখার পর আপনি কন্টিনিউ অপশন ক্লিক করে দেবেন স্ক্রিনশট নেওয়ার পরে। স্ক্রিনশট নেওয়ার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। তখন দেখতে পাবেন এখানে সিলেক্ট ইউর ওয়ার্ড 1। তো এইখানে আপনারা দেখবেন যে এখানে 1 নম্বর ওয়ার্ড কী আছে বলে ডোজ এখানে দেখবেন কোথায় আছে, তারপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে এখানে সিলেক্ট ইউর ওয়ার্ড 2 নাম্বার যে ওয়ার্ডটা আছে যেমন হাজার এখানে কোথায় আছে তারপর ক্লিক করবেন। এইভাবে 12টা ওয়ার্ড সিলেক্ট করে দেওয়ার পর কনফার্মেশন ক্লিক করলে আপনার এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তখন গটিটি ক্লিক করে দেবেন। গটিটি ক্লিক করে দেওয়ার পর আপনারা এইরকম আবার ইন্টারফেস দেখতে পাবেন। তখন আবার ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দেবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট করা হয়ে যাবে এবং আপনার ওয়ালেটটাও ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, আপনি আসবেন হচ্ছে হোম অপশনে আসার পরে আপনার থ্রিডট আইকনে ক্লিক করবেন। থ্রিডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন ভেরিফাইড অপশন। তখন ভেরিফাইড অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যাকাউন্ট এই দেখতে পাচ্ছেন, এখানে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তখন কনফার্মেশনে ক্লিক করে দেবেন। কনফার্মেশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখবেন এইখানে গভর্নমেন্ট ইস্যু, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এখানে আপনারা গভর্নমেন্ট ইস্যুটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা থাকে এনআইডি কার্ডের নাম্বারটা বসায় দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশন ক্লিক করে
দেওয়ার পর আপনার এখানে প্রথমত এইখানে সিলেক্ট করার আগে এইখানে কন্টিনিউ ক্লিক করার আগে আপনার এখান থেকে কিছু ইনফরমেশন চাবে, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনি ঠিক আপনার বার্থডে, তারপর আপনার হচ্ছে পোস্টাল কোড, এগুলো চাবে। এইগুলো আপনার এনআইডি কার্ডের অনুযায়ী আপনারা বসায় দেবেন। এনআইডি কার্ডের পিছনে কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকে। ঠিক আপনারা বিকাশ অ্যাকাউন্ট কীভাবে আপনারা নিজে নিজে ভেরিফাই করেন, ঠিক ওইভাবে এখানে কিন্তু সবগুলো তথ্যতে ভেরিফাই করে নিতে হবে। তারপরে যে আপলোড ইয়োর ডকুমেন্টে ক্লিক করে দেবেন। আপলোড ইয়োর ডকুমেন্টে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসার পর বিং ভেরিফাই ক্লিক করে দেবেন। বিং ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আবার এখানে আপনাকে ন্যাশনাল আইডি সিলেক্ট করতে হবে, যদি আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চান। তারপর আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তখন আপনি আপনার ফোনে যদি ছবি তোলা থাকে তাহলে আপনি এই যে আপলোড এ ফটো এখানে ক্লিক করে আপনার ছবিটা দিয়ে দেবেন, এনআইডি কার্ডের প্রথম পেজের ছবি। যদি না থাকে, যদি আপনি এই ক্যামেরা অপশনে ক্লিক করলে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, তখন আপনি ক্যামেরাতে একটা ছবি তুলে নিয়ে দেবেন। নেওয়ার পরে আপনাকে এইরকম একটি ইন্টারফেসে নিয়ে যাবে। তখন আপনাকে গেট স্টাডি ক্লিক করলে অটো এখানে ক্যামেরাটা ওয়ান হয়ে যাবে। তখন আপনার ফেসের একটা ভিডিও চাবে বা একটা সেলফি চাবে, হয়তো আপনাকে ডান বাম দিকে তাকাতে বলবে, আবার চোখ মিটমিটাতে বলবে। এভাবে করলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে 7-8 দিনের মধ্যে। তখন আপনি এখান থেকে হয়তো বা পেন্ডিংয়ে দেওয়া বা ইনস্ট্যান্ট হতে পারে, কিন্তু মানে অ্যাকাউন্ট আপনার সাকসেস হওয়ার সাথে সাথে আমার এখানে দেখতে পাবেন আমার অ্যাকাউন্টে এখানে কিন্তু স্টার মার্ক ওটা আছে, টিক মার্ক। এই টিক মার্ক ওটা মানে আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড। আপনি যখন এরকম হবে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে যাবে, তখন আপনি কী করবেন, আপনি সরাসরি অ্যাকাউন্টে চলে এসে ওয়ালেট অপশনে ক্লিক করে দেবেন। ওয়ালেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে বাইন্যান্স কয়েন দেখতে পাবেন, বাইন্যান্সে ক্লিক করে দিয়ে এখানে রিসিভ অপশন ক্লিক করে আপনি বাইন্যান্সের অ্যাড্রেসটা নিয়ে এখানে $1/2 মতো বিএনবি ডিপোজিট করে নেবেন। বিএনবি ডিপোজিট করে নেওয়ার পরে আপনি হচ্ছে ক্লাইম অপশন পাবেন। তখন আবার আর্ন অপশনে আসবেন। আর্ন অপশনে এসে রেফারেল রেওয়ার্ড অপশনে ক্লিক করে দেবেন। রেফারেল রেওয়ার্ডে এসে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দেখবেন আপনার অ্যাভেলেবল ব্যালেন্স আছে। বা যদি প্রথমত আপনার এখানে দেখে যে গিভ ব্যাক ফার্স্ট, এখানে যদি কোনো কয়েন দেখেন তাহলে গো টু ডোনেটে ক্লিক করে আপনারা কয়েনটাকে ডোনেট করবেন। কয়েনটা ডোনেট করলে আপনার এইটা আনভিজিবল থাকবে, এখানে তারপর অ্যাভেলেবল হয়ে যাবে। তখন এখানে ক্লিক করে আপনারা এইখানকার কয়েনগুলো আপনারা ওয়ালেটে নিতে পারবেন, যেভাবে আমি দেখিয়ে দিলাম। তো এইভাবে আপনারা এখানে সম্পূর্ণ কাজ করবেন। আমি কিন্তু পুরো বিস্তারিত বিষয়টা দেখিয়ে দিলাম, আর কীভাবে এখানে ক্লাইম করবেন, তারপর আপনারা কীভাবে ক্যাশই কমপ্লিট করবেন, অ্যাকাউন্ট করবেন, এবং যাদের আপনার সমস্যা যেটা বলা হচ্ছে আপনার কী বলে এটা, যেটা বলে আপনার হচ্ছে ক্লাইম করতে সমস্যা, পেমেন্ট পাচ্ছে না, তাদের সমস্যাগুলো সমাধান এইভাবে করে নেবেন। আর এইগুলো সেল আপনি চাইলে এখান থেকে এমএক্সিতে নিতে পারেন, আপনি চাইলে সলভ করে আপনি বিএনবিতে করে আপনি ট্রাস্টে নিতে পারেন। আর যদি কোনো রকম সমস্যা এগুলো ভেজাল মনে হয় তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে। প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার তথ্যগুলো দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করে এগুলো আমার কাছে সেল আমি আপনাদের টাকা বিকাশ বা নগদে দিয়ে দিব। তো পরিশেষে একটা কথা আবার বলতে চাই, ভিউয়ার্স আপনাদের অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করবেন, কারণ লাইক দিলে ভিডিওটা আমাদের ভালো কমেন্ট করবেন, তাহলে আমাদের আরও উৎসাহ বাড়ে ভালো কোনো ভিডিও বা ভালো কোনো অফার শেয়ার করার উৎসাহ জাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।